আজকের কোশ্চেনটা বেশ কঠিন করেছি। তবে আমার মনে হয় আজকের কোশ্চেনটা ক্লাস 11 এর এই কোশ্চেনটা যারা যারা পারবে 30% উপরে মার্কস যারা করতে পারবে তারা 40-এ 40 পাবে। আজকের কোশ্চেনটা মন দিয়ে দেখো, একটা কোশ্চেন সলভ করতে পারলে পুরো গল্পটা চক্র লাগানো যাবে। একটা গল্প মনে আছে, একবার গণেশকে জিজ্ঞাসা করেছিল যে তুই ভ্রমণ করেছিস? তা কার্তিক বলেছে আমি পৃথিবী ভ্রমণ করে আসলাম। গণেশ কি করেছিল? মায়ের চারপাশে ভ্রমণ করেছিল, বলেছে আমার মাই তো আমার পৃথিবী। তা ঠিক আজকের কোশ্চেন গুলো সেই রকমই, একটা কোশ্চেন পুরো গল্প পড়া হয়ে যাবে। কোশ্চেন গুলো সলভ করবো, মন দিয়ে দেখবে। আমি ক্লাস 11 এর আজকেই ফাইনাল পরীক্ষা নিলাম। টোটাল ফার্স্ট সেমিস্টারে তোমাদের যারা অনলাইন ক্লাসেস করছো কটা পরীক্ষা নিয়েছি বলো তো? টোটাল 7খানা পরীক্ষা নিয়েছি, প্রত্যেকটা বিষয়ের উপরে ধরে ধরে পরীক্ষা নিয়েছি। ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের পিডিএফ নোটস তোমাদের জন্য তৈরি। ক্লাস সেকেন্ড সেমের ভর্তি চলছে, সেটাও তোমরা ভর্তি হতে পারো। আর যারা সারা বছরের নিয়েছো তারা কিন্তু বারবার মেসেজ করবে না, তাহলে সমস্যা হয়। বহু ছেলেমেয়েরা মেসেজ করে। তো চলো কোশ্চেনটা দেখি। যে প্রশ্নপত্র আজকে শেষ করলাম, আমরা টোটাল কিন্তু 7টা পরীক্ষা নিয়েছি। ফার্স্ট সেমিস্টার খুব ভালোভাবেই আমাদের শেষ হয়েছে। প্রত্যেকটা জায়গা আমরা ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। আজকের পরীক্ষায় যে 30-এর ঊর্ধ্বে পাবে এই প্রশ্নটায় সে নিশ্চিন্তে থাকতে পারে। প্রথম প্রশ্ন, পাগল মিন্স, এটা আমাকে সঠিক উত্তর কে বলতে পারবে? বলো সঠিক উত্তর কি হবে? লো বেঞ্চ। সঠিক উত্তর কি হবে এখানে? লো বেঞ্চ। আমাদেরও ডিজিটাল বোর্ড, কিন্তু মুছে ফেলতে হয়, এটা আমাদের মুছে ফেলতে হয়। বোঝা যাচ্ছে না? তার কিচ্ছু হবে না, লো বেঞ্চ। 2 নাম্বার, টু হুম ডিড দি অ্যাস্ট্রোলজার কনফেস হিজ ক্রাইম? কেউ বলতে পারবে? ভেরি গুড, হিজ ওয়াইফ। क्या बात है। According to the astrologer, Guru Nanak would meet him assailant by assailant. Assailant মানে কি? যে খুন করেছিল, in the next world. 4 দাগ, at the end Swamiji would be awakened to the supreme revelation that all this was but a dream. এই পৃথিবীতে সবটাই কি বাবু? স্বপ্ন। 5 দাগ, through various struggles one reaches the safe. বলো দেখি, heaven না heaven? heaven, not heaven. heaven কথার অর্থ শেল্টার, আর heaven মানে স্বর্গ। আমি টেক্সট পড়ানোর সময় বলেছি। 6 দাগ, the word remonstrate, remonstrate মানে বিরোধিতা করা, অপোজ না বাবু। আর prostrated মানে কি? প্রণাম করা। 7, when the monks argued on religious differences, the Swami made practical concessions to make them understand his principle. 8 দাগ, আচ্ছা তোমরা অনেকে আমাকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছো, ধন্যবাদ। তবে আই এম নট ইন আ স্টেট অফ মুড যে শিক্ষক দিবস সেলিব্রেট করব। আমার ছেলে মেয়েরাও সেলিব্রেট করেছে, থ্যাংক ইউ। আচ্ছা, ড্যাশ ওয়ার ফ্ল্যাটারিং ওভার ইট অ্যান্ড ডিভোটিস, কে বলতে পারবে? পিজিয়ান্স, বি। আচ্ছা, রাধাকৃষ্ণন রাক্ষাবন্ধন হবে কালমিনেটস। প্রথম দিনে তারা কোথায় করেছিল? পাইনুডে। সেকেন্ড ডেতে তারা স্নো লাইন, আর একাদশী কি? পাহালগাম। এবার এখান থেকে তোমরা মিলিয়ে নিও, বলো কোনটা উত্তর হবে। 10, the Swami imagined that a group of shepherds. ও বন্ধু, তাহলে এখানে কিন্তু 10-এ 10ই পাওয়া উচিত। ঠিক এইরকমই কোশ্চেন, এই কোশ্চেনটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, এই কোশ্চেনটা তোমরা সেখানে পেয়ে যাবে। The architectural structures appears to Wordsworth from Westminster Bridge as, কে বলতে পারবে? আর open unto the field and to the sky. Identify the simile, কিছুদিন আগে আমি ফিগার অফ স্পিচের ক্লাসেস দিয়েছি, ভালো করে দেখে নেবে। সিমিলিতে লাইক, অ্যাজ ইত্যাদি থাকে, তাহলে কোনটা উত্তর বাবু? সি দাগ। আচ্ছা বাবু, চলে আসার পরেরটা 13 দাগ। 13 দাগে দেখো কি বলেছে, আ ম্যান উড বি কনসিডার ডাল ইফ হি কুড, কি করে? ইগনোর করে
কি করে বাবু? ইগনোর করে। দ্য ফিগার অফ স্পিচ লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লাইট লাইফ, এটা হবে মেটাফোর। 16 দাগ বাবু, দ্য ফোর্থ স্ট্যান্জা অফ দ্য পোয়েম কোয়ালিটিজ অফ আ মিডল এজ ওমেন দ্যাট আর হাইলাইটেড আর কি? অল অফ দিস। নার্চারিং, কারণ তিনি সন্তান মানুষ করেন। তারপরে তিনি আছেন লয়াল, অত্যন্ত বিশ্বস্ত। তারপরে তিনি ধার্মিক, এজন্য অল অফ দিস। হোয়াট ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড মেয়ার অ্যানার্কি, তাই না? অরাজকতা। হোয়াট ডু দ্য বেস্ট ল্যাক, খুব সুন্দর একটা প্রশ্ন। কনভিকশন টু স্ট্যান্ড এগেইনস্ট দ্য ওর্স্ট, তাই না? দ্য মেয়ার কনভিকশন বলেছেন না। টার্নিং অ্যান্ড টার্নিং আমি আগের দিন ফিগার অফ স্পিচে করিয়েছি, দেখো টি আর টি দিয়ে শুরু হয়েছে, সুতরাং দুটো সব মানে লেটার পরপর আছে, এটা কি হবে? অ্যালিটারেশন, অনুপ্রাস। আচ্ছা বলো তো এই কবিতায় কটা স্ট্যাঞ্জা আছে সেকেন্ড কামিং এ? দুটো স্ট্যাঞ্জা, 2 স্ট্যাঞ্জাস। এবার আমাদের বহু প্রতীক্ষিত আমাদের সেই নাটক, হা হা হা, 3টে বাবু বলে দিয়েছি, দেখে নাও, স্ক্রিনে দেখে নাও, তোমাদের জন্য কষ্ট করে পয়সা জমিয়ে কেনা। আর একটু নামাবো বাবু, আর নামাবো বাবু? 15 কি 15 বাবু নামাই, আমি বলে দিয়েছি। আচ্ছা 21 দাগে আসো বাবু। দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসড ম্যাকবেথ অ্যাজ কি? Thane of Cawdor, very good. As Macbeth approached to kill Duncan, he saw in the air a blood-stained dagger. Macduff was not born naturally of a woman. Rather, he was be হবে untimely taken out. Very good. এটা woman নয়, omen. আর যখন WOMEN হবে তখন women. Macbeth was envious. Macbeth কিন্তু হিংসে করত ম্যাকডাফকে। envious হবে ম্যাকডাফ। রিচিং সাইপ্রাস, ওথেলো ডেসডেমোনা গট দ্য নিউজ অফ কি? ডিসপারশন এনিমি ফ্লিট, এটা খুব মন দিয়ে করবে, ডিসপারশন অফ এনিমিস ফ্লিট। ওই টার্কিরা পালিয়ে গেছিল, মনে আছে? এমিলিয়া ড্রপ দ্য হ্যান্ডকারচিপ কার পথে? ক্যাসিওর পথে। আর এটা লিগো না ইয়াগো হবে, যাই হোক। 27, Sir Rolandi Boyes was a trusted friend of car friend? Lawful Duke. Who accompanied Orlando when he escaped? Adam. Adam কে ছিল? চাকর ছিল। ও বাবু অ্যাডাম কত ক্রাউন দিয়েছিল? 500 ক্রাউন। আচ্ছা রোজালিন কি? রোজালিন হচ্ছে গ্যানিমিড। আচ্ছা আর সিলিয়া কি হবে? অ্যালিনা। আর ফ্রেডরিক কি হবে? বলো বাবু, ফ্রেডরিক কি হবে? আজারপার। আর অরল্যান্ডো অলিভিয়াস। ঠিক আছে। আচ্ছা এইখানে লায়নেস স্নেক অ্যাবাউট টু অ্যাটাক, না অলিভার। এবার টেক্সচুয়াল গ্রামার বাবু ঠিক এইভাবে কোশ্চেন গুলো ডিভাইড করবে কিন্তু। 31 দাগ, দ্য সেরিমনি অফ দ্য গ্রিন শাফট অফ লাইফ ব্লোটেড আউট। আচ্ছা ব্লোটেড মানে জানো তো কি? কভার্ড। তাহলে কোনটা হবে? বি দাগ, নেভানো। আসলে ব্লোটেড মানে নেভানো, আর সম্পূর্ণ ঢেকে দিলে কি হবে? নিভে যাবে। ইট ওয়াজ বি ওয়াইল্ডারিং ক্রিস ক্রস, এখানে বি ওয়াইল্ডারিং পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। আমরা ছোটবেলায় করেছি ট্রেইনড নার্স, ছোটবেলায় করেছি অ্যাবসকন্ডিং প্রিজনার, রানিং বাস, করেছি কিনা? এটা হবে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার, ভেরি গুড। বি দাগ, আই হ্যাড নো চয়েস বাট টু অ্যাকসেপ্ট হার। 35 দাগে একটু অপশন ভুল আছে, এটা হ্যাভ হবে, তাহলে এটাই হবে উত্তর। আই হ্যাভ বিন চিটেড বাই দ্য স্পাইন। এবার আসছে কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন প্যাসেজ। ফাদার ওয়াজ পার্টিকুলারলি অ্যাবাউট ড্রেসিং, তার কারণ অ্যাজ হি ওয়ান্টেড টু ফলো দ্য প্রপার ড্রেস কোড। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ রং, কোনটা রং? অনলি ফিউ ওয়্যার জেলাস, এটা রং কিন্তু। কেউই তাকে হিংসে করতো না। এখানে বোথ অপশনস আর কারেক্ট, মানে ট্রু। এখানে কোহারেন্ট কথার অর্থ ক্যালকুলেটিং। দা মর্নিং কটার সময় শুরু হয়েছিল? মর্নিং দেখো এখানে লেখা রয়েছে 10টা, তাহলে হবে কি 10টা। আমায় জানাও বন্ধুরা কে কে কত পেলে। এই কোশ্চেনটা পারলে মনে রাখো তোমার রিভিশন ঠিকঠাক হয়েছে, তুমি ঠিকঠাক করে কমপ্লিট করতে পেরেছো। আমায় জানাও তুমি কত পেলে। সেকেন্ড সামেটিভে তোমাদের ভর্তি চলছে। সেকেন্ড সামেটিভ কিন্তু একা লেখা শিখতে হবে, একদম ফাঁকি নয়। অনলাইন করেও যে ভালো রেজাল্ট করা যায় প্রমাণ করছে, তুমি খালি ভেবে যাচ্ছ।
শুরু করে দাও, শুরু করে দাও, দেরি করো না।